কি হলো? দাঁড়াই আছোস কেন? যাবি না? যাবি না? বাইরে বাইরে লাগবো না তোকে মতো সন্তান। আরে তোকে মতো সন্তান থাকতে আমার বউরে হারাইলাম বিনা চিকিৎসায়। আমার বউরে আমি নিজেই দাপন করতে পারবো। আজ থেকে ভাববো আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান ছিল না। আল্লাহ এরকম সন্তান আর কারো ঘরে দিও না, আর কারো ঘরে দিও না, আর কারো ঘরে দিও না। আই খালি যাবে? হ যাবো তো। না যাবো না। যাবি না মানে? এত বড় সাহস, ছোট লোকের বাচ্চা! এখানে বসে বসে ঝিমাচ্ছিলি। সারাদিন বসে বসে ঝিমাবি আর সন্ধ্যা হলে বাসায় গিয়ে বলবি সারাদিন ইনকাম হয়নি, যাত্রী ছিল না। সব ছোট লোকের দল, ওদের কাজই এরকম। হোয়াট ননসেন্স! আই ছোট লোক রিকশাওয়ালার বাচ্চা, কি করলি তুই এটা? হ্যাঁ, আমার হাজবেন্ডের গায়ে তুই কেন হাত তুললি? ও কি বলেছে? ও যা বলেছে একদম ঠিক কথাই তো বলেছিল। বসে বসে ঝিমাচ্ছিলি আর আমরা যেতে চেয়েছি, তুই ফার্স্টে বললি যাবি আর তারপরে বলছিস যাবি না। কি সমস্যাটা কি? হ্যাঁ, রিকশাওয়ালাদের এসব বাহানা দেখলে আমার গা জ্বলে যায়। এই বাড়িতে কি তোর কোনো ফ্যামিলি নেই? হ্যাঁ, কোনো আত্মীয় স্বজন নেই, ছেলে পেলে নেই যে ছেলের বয়সে একটা ছেলেকে গায়ে হাত তুলে দিলি? কি সমস্যা তোর বল? ও মা, আছে, আমার সব আছে, সব ছিল আমার। আমার হিস্টোরি শুনবেন আপনি? কেন এই ছেলেটা থাপ্পড় দিছি সেটা শুনবেন? আমার সুখের সংসার ছিল, আমার দুইটা ছেলে, আমার দুই চোখের মনি, আমার কলজা ভাবতাম। এক ছেলের নাম, বড় ছেলের নাম সূর্য আর ছোট ছেলের নাম শুভ। দুইটা দুইটা মানুষের নিয়ে আমি কত স্বপ্ন দেখছি। আমরা দুই বুড়া বুড়ি, দুইটা ছেলে বড় হইব, মানুষের মতো মানুষ হইব, বড় অফিসার হইব, বেশি বেশি কামাই করব। আর বুড়া বুড়ি শেষ বয়সে একটু আরামের মুখ দেখো। কিন্তু মারে কপালে যেটা নাই সেটা হইব কেমনে? বড় ছেলে বিয়ে করে বুড়া বুড়িরে বইলা গেল। তা না হয় বুঝলাম, কিন্তু আপনার যে ছোট ছেলে সে কোথায়? ছোট ছেলে? ছোট ছেলের কথা শোন বাবা। তাহলে শোনো, ছোট ছেলে কি করছে? এই যে এই তো এই রে শুভ গো, শ্বশুর বাড়ি। শুভ, শুভ রে, শুভ বৌমা, এই যে শুভ, শুভ, শুভ রে। নিরুপায় হয়ে আসলাম রে বাবা। তোর মার অবস্থা ভালো না, তোর মা দাঁড়ায় থাকতে পারতেছে না, তোর মার হাসপাতালে নেওয়ার লাগবো। তাড়াতাড়ি একটা ব্যবস্থা কর বাবা। হাসপাতালে নেওয়ার লাগবো তো আমি কি করবো? তুমি এইখানে আইছো কেন? ও শুভ, কি করতেছিস তুই? আমার হাতের খবর জানোস না? আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। তোর কাছে এসে আমি টাকা পয়সার জন্য তোর মার চিকিৎসা করতে হইব। এই বুইড়ার ঘরে বুইড়া, তোর কি কোনো লজ্জা শরম নাই? হ্যাঁ, আঙ্গ বাড়িতে আইসস টাকা লইতে? কেন বড় পোলার কাছে যাইতে পারস নাই? ছোট পোলার কাছে আইসস কেন? নিজের বাড়িতে তো জায়গা দিতে পারস নাই, আইসস আমার বাপের বাড়িতে। আমার বাপের বাড়ি থেকে ভৈরা ভৈরা বস্তা ভৈরা টাকা দিমু, যায় বসে বসে খাবি। হ্যাঁ, এখনো তো জুয়ান আছস, বুইড়া তো আর পুরোটাই হস নাই। কেন কাম কইরা খাইতে পারস না? গায়ে শক্তি নাই? হ্যাঁ, আমার বাড়িতে আইসস টাকা লইতে। তুমি তোমার শ্বশুরের সাথে কেমন করে কথা কইতাছো? বাবা শুভ, তোর বউ তোর বাপের এত অপমান করতেছে, তুই কিছুই কবি না বাবা? আমার বউ তো ঠিক কথাই কইতাছে, আমার মতো মিছা কোনো কথা কইতাছে না। আচ্ছা তোমাকে কি মনে নাই তোমরা আমার সাথে কি করছো? ও আজকে বড় পোলা দেখতে পারে না, আজকে বড় পোলা লাথি মেরা দিছে দেখা আজকে ছোট পোলা প্রয়োজন হয়েছে, তাই না? তোমাগরে এই সব অশান্তির জন্য আজকে তোমাকে বাড়ি ছেড়ে আমি আমার শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকতেছি। কেন তোকে কি সহ্য হইতাছে না এইখানেও চলে এসে অশান্তি করতে? শোনো, তুমি আমার বাপ না, সে আমার মা না। তোমাকে বাপ মা বলে আমি পরিচয় দেই না। আমার কেউ নাই, আমার বাপ নাই, মা নাই, ভাই নাই, কেউ নাই। শোনো, এত কথা কইতেছাই না, এখান থেকে যাও। ভালোই ভালো কইতেছে, এখান থেকে যাও। ও শুভ, তুই এগুলো কি করতেছস? ও তুই এগুলো কি করতেছস? তোর মা এই পেটে তুই 10 মাস 10 দিন ছিলি, অনেক কষ্ট করে তোরে জন্ম দিছে তোর এই মা। আচ্ছা ঠিক আছে, আমার নাই, বাপের পরিচয় নাই, কিন্তু তোর মারে বলবি কেমনে? শুভ রে, শুভ, তোর কাছে আমি অনুরোধ করি, তোর মারে হাসপাতালে নিয়ে চল, তোর মা কিন্তু বাঁচবো না। এই এত নাটক করার সময় নাই।
তুমি কি আমার একলাই জন্ম দিছো? আমার মার পেটে কি আমি একাই হইছি? তোমার বড় পোলা হয় নাই? যাও, তুমি তোমার বড় পোলার কাছে যাও, আমি কিছু জানি না, যাও। না শুভ, না শুভ, তুই এই কাম করতে পারিস না শুভ। শুভ রে, শুভ তুই এই কাম করতে পারিস না। যাও, যাও, যাও। শুভ, যাও এখান থেকে, শুভ, যাও। শুভ, শুভ, উঠো 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 উঠো। আল্লাহ আল্লাহ, এ কি করলি শুভ? কি করলি? তোর জান্নাত তুই ধাক্কা দিতে পারলি। ঠিক আছে, তুই ভালো থাক, চলো চলো। যান, এমনি এবার তাই বাড়ি যান। এরপর থেকে যেন আঙ্গ বাড়ির আশেপাশে আপনাকে না দেখি। যান, এই চলো, এই চলো চলো চলো। ঘরে আসো। শুনলাম মা, দেখছো আমার কত বড় ভাগ্য। কি করো, শেষ পর্যন্ত বুড়াবুড়ি কোনো কুল পাইলাম না। পেট তো, আর আমার বউটা, ও তো কোনো দোষ করে নাই। ও দোষ শুধু একটাই করছে, দুইটা ছেলের জন্ম দিয়া। কিন্তু ও তো না খায় থাকে, আমি নিজেও না খায় থাকি। তাই ভাইতে হয়েছি এখন রিক্সা চালাই। রিক্সা চালাই যা পাই, বুড়া বুড়িতে দুটা ডাল ভাত খেয়ে বাইচে আসি মা। এই যে মা, এই যে আমার সামনে দাঁড়ায় আছে না, আর কেউ না, এ আমার সেই বড় ছেলে সূর্য। এই চুপ, একদম চুপ, আর একটা মিথ্যা কথা বলবি না। আমি তোর ছেলে মানে কি উল্টাপাল্টা বলছিস? সূর্য, এই রিক্সাওয়ালাটা কি বলছে? তুমি ওনার ছেলে? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এখানে এসব? আরে না না, আমি ওনার ছেলে হতে যাবো কেন? তুমি জানো আমি পড়াশোনা করছি শহরে, আমি শহরে বড় হয়েছি। আমার বাবা মা দেশের বাইরে থাকে, আর কোত্থেকে না কোত্থেকে রিক্সাওয়ালা এসে বলতেছে আমি ওনার ছেলে, বললেই হলো নাকি? মামা, ও ঠিক বলছে তো, ঠিক বলছে। কারণ কি মা জানো, ওর ভিতরে মনুষ্যত্ব নাই, ওর ভিতরে একটা জানোয়ার। জানোয়ার কখনো মানুষ হইতে পারে না মা, কখনো মানুষ হইতে পারে না। আচ্ছা মা, তুমি আমার ক্ষমা করে দিও, তোমরা অন্য রিক্সা নিয়ে যাও। আমি তোমাকে নিয়ে আমি যাইতে পারব না। যাও, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। চলো, আজকে কোথাও যাওয়া হবে না, বাসা চলো। আমি এদিকে যাব না, ওইদিকে আমার একটা কাজ আছে, চলো। কি কাজ? চলো। সুজন মা, ও বইয়া রইছো? জানো সুজন মা, আজকে তোমার অনেক আদরের কলিজার টুকরা বড় পোলা সূর্যের লোকে দেখা হয়েছে। খুব খুশি হয়েছি আমি ওরে দেখে। আমারও কিন্তু ভালো একটা উপহারও দিচ্ছে। আমার এই গালে একটা থাপ্পড় মশাই দিচ্ছে আমারে। আমার চিনতে পারে না তো, চিনবো কেমনে? আমি তো রিক্সাওয়ালা। ওর লগে রাগারাগি করে মনটা খারাপ হয়ে গেল, আর আমি রিক্সা চালাইলাম না, যার জন্য আমি তোমার জন্য ওষুধ আনতে পারি নাই, সদাই পত্র আমি আনতে পারি নাই। তো জানো সূর্যর মা, তোমার সূর্য বিয়ে করছে না, বৌমাটা খুব সুন্দর, শহরের মাইয়া তো। কি হইল সূর্যর মা? আমি এত কথা কইতেছি, তুমি চুপ করে রয়েছো, চোখ বন্ধ করে রয়েছো, কে কিছু কও? এই সূর্যর মা, সূর্যর মা, ও সূর্যর মা, সূর্যর মা, তোমার কি হয়েছে? সূর্যর মা, সূর্যর মা, এইটা কি হইল সূর্যর মা? এটা কি করলা? এটা কি করলা? মায়ের কি হচ্ছে? কি চাস? কি দেখাইছস? তোর মা রে, ওই দেখ, তোর মা ঘুমাইতেছে। কোনদিন ঘুমাইতে পারে নাই তো, সারা জীবন আমার কাছ থেকে কোনো সুখ পায় নাই। শেষ পর্যন্ত তোগো মতো কুলাঙ্গার দুজনে জন্ম দিয়েও সুখ পায় নাই। এখন একটু সুখে ঘুমাইতেছে, ওরে ডাক দিস না। কি দেখতে আইছো? আরে সূর্য, তোরা দুই ভাই যখন ছোট ছিলি, এই মানুষটা খায়া না খায়া তোকে দুই ভাইরে মানুষ করছে, কত আদর সোহাগ করছে। তোকে মাটিতে নামায় নাই, পিঁপড়ায় কামড়াইবে বইলা। আর সেই মানুষটারে তোরা মাইরে বানাইলি।
কেমনে রে বইলা গেলি বাবা মারে, তোরা সন্তান এরকম কেন রে? যখনই তোরা বড় হস তখন বুঝ শিখস, তখন বাপ মাকে বইলা যাস কেন? আর শুভ অহন কেন আইসোস? হ্যাঁ বাজান রে, তোর কাছে গেছিলাম, কইছিলাম এই মানুষটা অসুখ, হাসপাতালে নিতে হবে, মইরা যাইবো, কয়টা টাকা দে, ভিক্ষুকের মতো তোর কাছে যাই হাত পাচ্ছিলাম। তুই কি করছস? জানোয়ারের মতো তোর এই অসুস্থ মারে গাড় ধইরা বাইর করে দিলি। আরে তোকে মতো দুই পোলা থাকতে আমার বউটা ফিনিশিংয়ের কেন বললো? আমার এই কথার উত্তর দে। যার দুইটা পোলা, সেই দুইটা পোলা থাকতে এই মানুষটা দিনের পর দিন না খাইয়া রয়েছে। তোকে দুই ভাইয়ের জন্য কানতে কানতে চোখে গা হয়ে গেছে, শেষ পর্যন্ত নিজের জীবন দিয়ে দিল। ধিক্কার দিস, তোকে মতো সন্তানকে আমি ধিক্কার দেই। তোকে মতো সন্তান যেন আর কারো সংসারে না হয়, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি। আর বৌমা, ও ছোট বৌমা, তোমার মা নাই, তোমার বাবা নাই, কেমনে পারছিল সেই দিন এই অসুস্থ শাশুড়ির সাথে গান ধরে বাইর করে দিতে? এখন কেন আইছো? আরে একটা কথা মনে রাখো, শাশুড়িও কিন্তু মা। কি চাইছিল তোমাকে কাছে? একটু ভালোবাসা চাইছিল এই মানুষটা, শেষ পর্যন্ত নিজের জীবন দিয়ে তোমাকে শিক্ষা দিয়ে গেল। ধিক্কার দেই তোকে, ধিক্কার দেই। তোরা চলে যা, তোরা চলে যা। দাঁড়ান বাবা, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, কারণ এই বাড়িতে থাকার মতো আমার কোনো মুখ নেই। ও কি করবে না করবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সূর্য, তুমি আমার কাছে মিথ্যে কেন বলেছিলে? তুমি তো বলেছিলে তোমার বাবা মা নাকি লন্ডনে থাকে। এই তার নমুনা। তোমার বাবা রিক্সা চালায়, যার কিনা দুইটা সন্তান থাকা সত্ত্বে তার মা বিনা চিকিৎসায় মারা যায়। আর সেই সন্তানগুলো এইভাবে বাবা মায়ের পরিচয় না দিয়ে যে যার মতো থাকছে। কেন সূর্য, তুমি দিনের পর দিন এই সত্যগুলো কেন আমার কাছে লুকিয়েছো? ছি, কাকে আমি ভালোবেসেছিলাম, এই মানুষটা দিনের পর দিন আমার কাছে মিথ্যে কথা বলেছে, আমাকে ঠকিয়েছে রীতিমতো। হ্যাঁ, তুমি আর একটা কথা বলার চেষ্টা করবে না সূর্য। তুমি তো খুব ভালো করে জানো যে আমার শুধু মা আছে, আমার বাবা নেই। আমি বাবার অভাবটা সেই ছোটবেলা থেকেই বুঝি। আমার বাবা নেই, আমি বাবার আদর পাইনি, বাবার ভালোবাসা পাইনি, শুধু মায়ের ভালোবাসা পেয়ে আজকে এই পর্যন্ত। আর তুমি কি না, যার বাবা আছে, যার মা আছে, মাথার উপরে বট গাছের মতো ছায়া আছে, তাদেরকে ভুলে গিয়ে নিজে ভালোভাবে জীবনযাপন করার জন্য কোটিপতির মেয়েকে বিয়ে করে শহরে জীবনযাপন করছো, তাই না? এই তুমি মানুষ? আসলে তুমি মানুষ না, তুমি একটা অমানুষ। তোমার বাবা যে বলেছে একদম ঠিক কথাই বলেছে, তুমি একটা জানোয়ার, তোমার কোনো মনুষ্যত্বই নেই। আর যার ভিতরে কোনো মনুষ্যত্ব নেই সেই মানুষটার সাথে আমি অন্তত আর সংসার করতে চাই না। বাবা, আপনি পারলে আমাকে ক্ষমা করে দিবেন। আসলে এখানে আমার কোনো দোষ নেই। আমি যদি জানতাম ওর বাবা মা আছে, বাংলাদেশে আছে, বিশ্বাস করুন আমি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতাম। পারলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর এই যে তোমাকে আমি সাফ করে বলে যাচ্ছি, তুমি আমার সাথে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না, কারণ তোমার মতো খারাপ একজন মানুষের সাথে আমি কোনো যোগাযোগ রাখতে চাই না। গুড বাই। দাঁড়াইছিস কেন? তোকে আমি চলে যেতে কইছি না? চলে যা। আরে ওই মানুষটা তো চলে গেছে, কিন্তু আমি ভাইবা নিব আমাকে কোনো সন্তান ছিল না। এই সমাজে সবাই আমি কয়ে যাই, আমার মতো যেন কেউ ভুল না করে। বাবা, তুমি আমাদেরকে মাফ করে দাও, আমরা অনেক অন্যায় করে ফেলছি তোমার সাথে, তুমি আমার মাফ করে দাও বাবা। আমি অনেক বড় ভুল করেছি বাবা। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। মাপ? জ্ঞান মাপ চাস? আমার কাছে মাপ চাই এত কোনো লাভ নাই। মাপ যদি চাইতেই হয় এখন উপরওয়ালার কাছে চা, যার কাছে চাবি তার তো আল্লাহ দিয়েই গেছে। এখন আল্লাহর কাছে মাপ চা, ওই আল্লাহ যদি তোকে মাফ করে তাহলে তোকে মাফ হয়ে যাইব। কি হলো, দাঁড়াই আছিস কেন? যাবি না? যাবি না? বাইরে বাইরে লাগবো না তোকে মতো সন্তান। আরে তোকে মতো সন্তান থাকতে আমার বউরে হারাইলাম বিনা চিকিৎসায়। আমার বউরে আমি নিজেই দাপন করতে পারবো। আজ থেকে ভাববো আমি নিঃসন্তান, আমার কোনো সন্তান ছিল না। আল্লাহ এরকম সন্তান আর কারো ঘরে দিও না।
আর কারো ঘরে দিও না, আর কারো ঘরে দিও না।